হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো একটা ভাইরাল ক্রাফট, সেটা হচ্ছে টিউলিপ টেক্সচার আর্ট। সো লেটস গো। সো আমি আপনাদের সুবিধার্থে দুইটা ছবি উপরে অ্যাড করে দিব, আপনারা দেখে চাইলে ওই রকমও বানাইতে পারেন। সো এখানে ফার্স্টে আমি নিয়েছি একটা কার্ডবোর্ড, যেটা 8 সেন্টিমিটার পয়েন্ট 10 সেন্টিমিটার আমি নিচে লিখে দিয়েছি। আর বলেই দিই, এটা আমার অনেক আগের তৈরি করা একটা ভিডিও, প্রায় 2-3 মাস আগের। ওই ভিডিওটা আমার গ্যালারিতে ভয়েসের অভাবে পড়েছিল। সো ফাইনালি আজকে আমি ভয়েস দিয়ে এটা আপলোড দিব। কার্ডবোর্ডটাতে ফার্স্টে আমি একটা রাউন্ডের মতো করে একটা কি ড্র করলাম আমি নিজেও জানি না, আসলে আমার মনেই নেই আমি কি বলবো, ওইটাই আমি ভুলে গেছি। সো একটা বাটিতে চামচ নিয়ে এখানে আমি নিব কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে লবণটা ইউজ করতে পারেন, বাট লবণে যেহেতু পানি হয়, আর সেই সময় যেহেতু শীতের সময় ছিল, এই জন্য লবণটা আমি ইউজ করি নাই। এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। সেই কর্নফ্লাওয়ারটা পড়তেছিলই না, এরপর ঝাঁকানি করলাম, তারপর পড়তেছে। এখানে আমি আমার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিব, বিকজ আমার দুইবার গুলতে হবে, ভিতরের পার্টটা একটা কালারের জন্য, বাইরের পার্টটা একটা কালারের জন্য। সো আমি যেহেতু দুইবার গুলবো, পাশেরটার জন্য আমি কর্নফ্লাওয়ার এখন নিয়ে নিচ্ছি। সো আমার পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আসলে আজকের কথা আমি ভীষণ পরিমাণে তোতলাইতেছে, আমার গলাও খারাপ, এই জন্য হয়তো বা। সেখানে আমি আমার অ্যাক্রিলিক কালার থেকে ব্লু কালার নিয়ে নেবো, একদম স্কাই ব্লু যেই কালারটা, ওইটা আমি নিয়ে নিব। এখানে ওইটার সাথে আর একটু পানি মিক্স করতেই হবে। আমি এখানে পানি মিক্স করানোটা দেখাইছি, এই যে আমি 1 চা চামচের মতো একটু পানি দিব, বিকজ যাতে পানির কারণে আমার ওইটা একটু ঘন হয় এবং ওইটা বসানোর পর একদম দ্রুত শুকাই যাবে। অনেকেই মনে করতে পারে কর্নফ্লাওয়ার ইউজ করলে এটা শুকাবে না, কিন্তু না, এটা অনেক ভালোভাবে হবে। আর কর্নফ্লাওয়ার গুঁড়িগুলোতে একটু হাত লাগলে হয়তো বা রঙগুলো উঠতে পারে। সো সল্টও আপনি ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ হচ্ছে কি আপনার উপর। আজকের কথায় বেশি তোতলানো হচ্ছে, তো সেই জন্য আমি সরি। সো এরপর আমি ভালো মতো একটু মিক্স করে নিব। মিক্স করতে করতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন ভিডিওটাকে, এবং কমেন্ট করে দিবেন। আমার হচ্ছে কি মিক্স করা ডান। এরপর আমি দেখতেই পাচ্ছেন চামচটা দিয়ে ফার্স্টে আমি যেই কার্ডবোর্ডটাতে এঁকে রাখছিলাম, ওইটার পাশ দিয়ে আমি এভাবে আগে চামচটা দিয়ে নিচ্ছি। আসলে আজকে আমি কথাই বলতে পারতেছি না, কী হচ্ছে আমি নিজেও জানি না। এরপর আমি একটা ব্রাশ দিয়ে চারদিকে ছড়াই দিতেছি, যাতে করে আমার এইটা খুব দ্রুত শুকাই যায়। পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মোটা করে দিলে আসলে শুকানোটা অনেক টাইম লাগে, এবং মোটা করে দিলে গুঁড়িগুলো সব দ্রুত ছুটে পড়ে যায়। হয়তোবা এটার কারণ হচ্ছে কি আমি গ্লু এখানে ইউজ করি নাই, হয়তো বা এই জন্য। গ্লুটা ইউজ না করলেও হয়, বিকজ আমি তো একবার ইউজ করছি। তো এরপরে আপনাদেরকে আমি হ্যাকটা বলতেছি যে কর্নফ্লাওয়ার ইউজ করা যায়। আসলে আমি সব জায়গায় দেখছি যে লবণ দিয়ে তৈরি করে, এরপরে আমি ভাবলাম যে না, আমি একটু ইউনিকভাবে করবো, সেই জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তো আমি চারদিকে ভালো মতো করে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এটা করতে করতে আমি একটা কথা বলি, আপনারা অনেকেই দেখি অনেকে কমেন্ট বক্সে গিয়ে বলেন কি কপি 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 কপি। এখন আমারটা তো এসে আমি জানি বলবেন যে আমি নাকি এটা কপি করছি। আসলে আমি ইন্সপায়ার হয়েছি, বিকজ এইরকম টেক্সচার আর্ট অনেক হয়েছে, অনেক। সো কোন লেভেলে আমি যে কপি করবো এটা তো আর না। সো আমি বলে দেবো, প্লিজ কেউ কপি কপি বলবে না, আমি ইন্সপায়ার্ড হয়েছি। সো পিন্টারেস্ট থেকে আমি দেখছি, দেন আমি বানাইছি। সো এখানে হচ্ছে কি আমি তারপর ভিতরের যে অংশটা, ওইটার জন্য আলাদা করে আবার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি বললাম যে 2বার গুলতে হবে। আমি ব্লু আর ইয়েলো থিমে রাখবো, এই জন্য ভিতরেরটার জন্য আমি ইয়েলো কালার নিচ্ছি। আমি এটা খুলতেই পারতেছিলাম না আজকে, আমি ভয়েসও দিতে একটা অসুবিধা, আর সেদিনকে ভিডিও দেওয়ার সময় এক অসুবিধা হয়েছে আমার। সো এরপর আমি এখানে একটু পানি দিয়ে নিব। সো পানি দিয়ে মিক্স করে নিব, যেটা আপনারা আগেও দেখছেন। এখানে মিক্স করার পর ঘনত্বটা আপনারা দেখতেই পারতেছেন, কিভাবে পড়তেছে। সো এরকম ঘনত্ব রাখলেই যথেষ্ট, বেশি আবার টাইটলি করতে যাবেন না। এবার আমি সেম ওয়েতে ভিতরের অংশটাকে ইয়েলো কালার দিয়ে করে নিব। ভিতরের অংশটাকে করতে করতে বলি যে আপনারা কি আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখবেন যে আমি ভয়েস দিতাম না। আপনারা কি আমার ভয়েসেরটা বেশি পছন্দ করেন, নাকি নর্মালি মিউজিকের ভিডিও দিব? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আমার সব মানে কাজ শেষ, এবার এটাকে আমরা ড্রাই হতে দিয়ে দিব। সো আমি আমার বারান্দায় গিয়ে এটা ড্রাই হতে দিয়েছি। সো আমার বারান্দাটা ইগনোর করবেন বিকজ ওটা অনেক অগোছালো। সো আমি এটা গুছাইতে দিয়ে আমি আবার চলে আসলাম টেবিলে আমার টিউলিপ ফুলগুলো বানানোর জন্য। সো আমি টিউলিপ ফুলগুলো বানানোরই প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এখানে সুপার ক্লে দিয়ে টিউলিপ ফুলগুলো বানাবো বিকজ মানে সুপার ক্লেগুলো দিয়ে বানাচ্ছিলাম, কিন্তু এখানে ক্লিপগুলো না ডিলিট হয়ে গেছে, মানে অনেক আগে তৈরি করছিলাম তো হয়তো বা এই জন্য ক্লিপগুলো নাই। সো আমি দেখাইতে পারলাম না টিউলিপগুলো কীভাবে বানাবো। বাই দ্য ওয়ে, তোমরা এই ভিডিওটা যদি মানে ইউটিউবে লিখে সার্চ দাও তাহলে অবশ্যই এরকম টেক্সচার আর্ট পেয়ে যাবে, তখন দেখে নিও যে টিউলিপগুলো কীভাবে বানায়। আমি তো মানে আমি কি বলবো যে সরিও বলার মুখ নেই, আমি যে ডিলিটই করে দিলাম। সো এরপর আমি এখানে হচ্ছে গিয়ে ডালগুলো বানানো দেখাচ্ছি। ডাল ভাই সবাই বানাইতে পারে, এইটাই ডিলিট হইল না কিন্তু টিউলিপেরগুলো ডিলিট হয়ে গেলো। সো এখানে আমি ডালগুলো গ্রিন কালার সুপার ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি, আর টিউলিপগুলো বানিয়েছিলাম মানে সুপার ক্লের ভিতরে দুইটা পিঙ্ক থাকে, একটা হালকা একটা ডার্ক। সো আমি দুইটা মিক্স করে দেন বানিয়েছিলাম টিউলিপ ফুলগুলো। এখন আমি ডালগুলোর জন্য লম্বা করে দড়ি বানিয়ে নিচ্ছি ব্লু বলতেছি মানে গ্রিন সুপার ক্লে দিয়ে। তো আমার দড়ি বানানো ডান। এরপর হচ্ছে গিয়ে আমি দড়িগুলো আস্তে আস্তে, একটু আঠা ছিল না আমার কাছে তাই নর্মালি আমি বসিয়ে দিচ্ছিলাম, মানে আঠা অল্প ছিল সো কোনো মতে লাগাই দেন বসিয়ে নিচ্ছি। আমি মানে আজকে এত বেশি তোতলাইতেছি, সত্যি কথা আমার বলার কিচ্ছু নাই। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মানে আমি আজকের ভিডিওটা সত্যি কথা অনেক বাজে হবে আর বোরিংও হবে অনেক। সো সরি ফর দ্যাট, মানে এই বাজে নয়েসের জন্য আমার মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমি কেটে কেটে আস্তে আস্তে দড়িগুলো বসাই দিচ্ছিলাম, আর এখানে আমার হাতের সাথে উঠে যাওয়ার কারণে আমি ক্যামেরাটা বন্ধ করে দেন বসাইছি। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে কী জানি একটা লাগাচ্ছি, অনেকেই মনে করতে পারে এটা কী না কি লাগাচ্ছি, আসলে আমি এখানে গ্লু লাগাচ্ছি। ওই যে বলছিলাম গ্লু ছিল অল্প, সো আমার ব্রাশ দিয়ে গুতাই নিচের থেকে উঠাইতে হয়েছে। সো আমি পাতা বসাই দেওয়ার পর পাতাটা আমি বানানো দেখাচ্ছি কীভাবে আপনারা পাতাটা বানাবেন। জাস্ট সুপার ক্লে নিয়ে মানে একটা কেমন ওই যে ওয়াটার ড্রপ আছে না ওইটার মতো বানাই নিয়ে দেন একটু চ্যাপটা করে নিলেই হয়ে যাবে। এরপর আমি পাশে দিয়ে মানে বিডস বসাইছিলাম, হাফ কাট বিডস ছিল না এই জন্য আমি অন্য বিডস বসাইছি, ওইটা আমি দেখাইতে পারলাম না। সো সরি, সো আপনারা এখানে বিডস বসাই নেবেন। এরপর আমি মানে হোয়াইট ক্লে দিয়ে একটা বো বানাই নিয়েছি, বউটাও আমি বসাই দিব। মানে এখানে আমি ভিডিওতে যেমন দেখাইছি আমার আসলে এতটাও হয়নি, মানে এরপর আবার কাট করে আমাকে বানাইতে হয়েছে। সো বউটা আমি বসাই দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার পিকচারটা এতটা সুন্দর হয়েছে, আমি ভাবতেও পারিনি আসলে যে এত সুন্দর হবে, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল টেক্সচার আর্টটা। সো আজকের টেক্সচার আর্ট এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের সাথে একটা কথা বলি যে আমার চ্যানেলে যদি 2K সাবস্ক্রাইবার্স আছে এর জন্য একটা সারপ্রাইজ আছে। সো দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং 2K সাবস্ক্রাইবার নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।